আমাকে কোথাও কোনো বাধা পেতে হয় নাই। তো অবশ্যই বিডি এক্সপার্টের অনেক বেশি অবদান সাকসেসের পিছনে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আজও আরেকটি ইয়োগের সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আসলে ফ্যামিলি সহ অন্য কোনো কান্ট্রিতে বুক করতে চাচ্ছেন। ইউকে কিন্তু হতে পারে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, যেখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলি সহ খুব শর্ট টাইমের মধ্যে স্মুথ প্রসেসের মাধ্যমে কিন্তু চলে যেতে পারেন। আজকে আমি যে আপু আর ভাইয়ার সাথে গল্প করতে যাচ্ছি, তারা কিন্তু ইউকেতে চলে যাচ্ছেন তাদের হায়ার এডুকেশনের জন্য এবং একসাথে। হাই আপু, হ্যালো আপু, আপনাদের ফুল নেমটা যদি একটু বলেন। আচ্ছা, আমার নাম সোনিয়া বিশ্বাস। ভাইয়া? আমার নাম এমডি গুলাম কিবরিয়া। আ দুজনকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনি যদি একটু বলতেন যে ভিসা পাওয়ার পর আপনার অনুভূতি কিরকম? আমি যতটুকু জানি আপনাদের মাস্টার্স বা রিসার্চ কোর্সে পড়ছি আপনারা যাচ্ছেন এবং আপনার ফ্যামিলি সহ যাচ্ছেন, রাইট? জি, একসাথে। সো আপনার এই যে একসাথে ফ্লাই করবেন ইনশাআল্লাহ, ভিসা পাওয়ার পরে এই অনুভূতিটা যদি শেয়ার করতেন। আমি বলব অনুভূতিটা অবশ্যই সুন্দর ছিল। শুধু সুন্দর না, এটা আসলে অনেক প্রতীক্ষিত একটা রেজাল্ট ছিল। যা আসলে ভাষায় বলে বর্ণনা করার মতো নয়। তো শুকরিয়া উপরওয়ালার কাছে যে উনি আরকি আমাদেরকে আমাদের দোয়াকে কবুল করেছেন। থ্যাংক ইউ আপু। ভাইয়ের অনুভূতি যদি একটু শেয়ার করতেন। আমার ওদিকটা এরকম যে আমরা দুজন একসঙ্গে থাকতে পারবো, ওর সাথে প্যারালালি ও হায়ার এডুকেশনটা কমপ্লিট করতে পারবে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ। আমি ভাইয়ার কাছে একটু প্রশ্ন করতে চাই। ভাইয়া, আ এত কান্ট্রি বাদ দিয়ে আপনারা কেন ইউকে টা চুজ করলেন? অ্যাকচুয়ালি আমরা জানি যে ইউকে আমাদের যেহেতু প্রোগ্রামটা ছিল রিসার্চ বেস, সো ওই জায়গায় হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সটা আমার বেশি অন্যান্য কান্ট্রির থেকে আমি যেটা কম্পেয়ার করে দেখছি। প্যারালালি তাদের আ যে এনভায়রনমেন্টাল অর্থাৎ এডুকেশন এনভায়রনমেন্ট যেটা, এটা ওয়ার্লড এর আমি বলব যে বেস্ট না বেটার, ফার বেটার। আর সেকেন্ডলি তাদের যে টিচিং স্টাফ যারা আছেন, তাদের প্রফেসর গুলো খুব হায়ার এডুকেটেড এবং তারা খুবই ফ্রেন্ডলি। সো ফর দিস থ্রি রিজনস উই চুজ ইউ। এবং ইউকে কিন্তু খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি। ওখানে খুব মিক্সড একটা কালচার। কারণ পৃথিবীর সব কান্ট্রি থেকে মানুষ ওখানে যায় এডুকেশনের জন্য। সো ইউকেতে গেলে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারবেন। সব ধরনের কালচারের মানুষ কিন্তু ওখানে থাকে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে আপু আমাদের সাথে একটা লম্বা টাইম আপনি পার করলেন। একটা দীর্ঘ সময়। এই সময় আপনার জার্নিটা কেমন ছিল বিডি এক্সপার্ট এর সাথে? আমি বলব আমার ইউকে জার্নিটা স্মুথ ছিল। আর এই স্মুথ এর পিছনে অবশ্যই বিডি এক্সপার্টকে আমি অনেক বেশি ধন্যবাদ দিব। কারণ আমাকে প্রত্যেকটা স্টেপে আরকি অনেকভাবে তারা হেল্প করেছে। কিভাবে হাঁটতে হবে আমি বলব, প্রত্যেকটা স্টেপে কিভাবে পা দিতে হবে, কিভাবে কোথায় কি করতে হবে, সব ধরনের ইনফরমেশন ইভেন এনি টাইম, সেটা আমি যখনই নক করেছি, যার কাছেই নক করেছি আমাকে আমাকে ইনফরমেশন শেয়ার করেছে। তো আমাকে কোথাও কোনো বাধা পেতে হয় নাই। তো অবশ্যই বিডি এক্সপার্টের অনেক বেশি অবদান সাকসেসের পিছনে। থ্যাংক ইউ আপু। আপু, আমাদের এই প্রসেসটার মধ্যে ক্লাস ইন্টারভিউ বলেন, এমবার্কের জন্য একটা আউটলেট দেওয়া যেতে হয় সেক্ষেত্রে বলেন, বা ইউকে হয়ে বলেন না কেন? আমাদের এখানে কিন্তু ওয়ান টু ওয়ান ট্রেনিং সেশন হয়। এটা কি আপনার কোনো কাজে লেগেছে? জি, এটা আমি বলব এটা অনেক কাজে লেগেছে। কারণ আমি যখন আরো অন্যান্য স্টুডেন্টদের সাথে কথা বলেছি বা জানতে পেরেছি যে অনেকে জানেই না যে কিভাবে কথা বলতে হয় এক্সামের আগে। বা তারা কিভাবে কি করবে, মক টেস্ট গুলা না দিতে পারার কারণে তারা হয়তো এক্সামে অনেকে খারাপ করেছে। কিন্তু আমাকে বিডি এক্সপার্ট থেকে তারা আমার অনেকদিন আগে থেকে, আমার এক্সাম হওয়া অনেকদিন আগে থেকে আমি তাদের সাথে এনগেজ ছিলাম। মক টেস্ট নিত। বারবার তাদের সাথে কোথাও সমস্যা হলে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কোন প্রশ্নের অ্যান্সার কিভাবে ডিসক্রাইব করতে হবে। এই ইনস্ট্রাকশন গুলা অনেক বেশি হেল্প করেছে আমার ক্ষেত্রে, আমি যেটা বলব। সো আপু, আপনার ইসা কপিটা একটু শো করুন। থ্যাংক ইউ সো মাচ আপু। তো ভিউয়ার্স, আপনারা যারা ফ্যামিলির সঙ্গে মুভ করতে যাচ্ছেন, তারা কিন্তু ইউকে কে ওয়ান অফ দা পছন্দের ডেস্টিনেশন হিসেবে রাখতে পারেন। কারণ এখানে এত খুব স্মুথ এবং শর্ট টাইমের মধ্যে চলে যেতে পারবেন। আপনার স্পাউস সহ বা আপনার বেবি থাকলেও কোনো সমস্যা নেই। এখানে খুব শর্ট এবং স্মুথ একটা প্রসেস।
এবং আপনি কিন্তু বুঝতেও পারবেন না কখন আপনার ভিসা চলে আসবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আ অনেক এজেন্সি বা অনেকেই কিন্তু কাজ করছেন ইউকে নিয়ে। কিন্তু প্রাউডলি বলতে চাই ইডি এক্সপার্ট এ কিন্তু স্টুডেন্টদের এই যে এক্সাম গুলাতে হয়, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু 1 to 1 সেশন থাকে এবং খুবই যত্নের সাথে তাকে ক্লাস নেওয়া হয়ে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত সে বের হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ক্লাসগুলো আমরা দিতে থাকি। কারণ ইটস নট লাইক যে আপনার ২ টা ক্লাস ঠিক করা ছিল, আপনি হচ্ছে রেডি হন আর না হন আপনার কোর্টের মধ্যে আপনার শিখলে এক্সামে বসায় দিবে, বিষয়টা আসলে এরকম না। তো আমি বলব যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা নিটিতে এক্সপার্টকে চুজ করতে পারেন। সো আপনারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথি বিআরপি হসপিটাল অপোজিটে অথবা স্ক্রিনে নম্বরও যোগাযোগ করতে পারেন। সে অনেক ভালো থাকবেন।